হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বিশেষ করে এই ভিডিওটা বিবাহিত মহিলাদেরকে উদ্দেশ্য করে। জানি এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে গালাজ উল্টো পাল্টা বাজে কমেন্টও করতে পারে, বাট আমাকে এটাও বলতে পারে তুমি কি ভালো, তুমি হ্যান ত্যান যাই বলো না কেন ভাই। আমি এটা সবার জন্য বলছি এবং বিশেষ করে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। ভালো লাগলে ভিডিওটা দেখবে, ভালো না লাগলে পুরোটাই না দেখার চেষ্টা করবে। কিন্তু ভাই গালিগালাজ দিও না, বাজে কিছু না। কারণ আশা করি যে কথাগুলো বলবো কথাগুলো মিলিয়ে দেখবে কাউকে দোষ করার আগে। প্রথম কথা হলো, নিজের স্বামীকে সবসময় অসম্মান করে, সবার সামনে ছোট করে, স্বামীকে দুচ্ছাই করে সংসার হয় না। হ্যাঁ, এবার কিছু কিছু সংসারে অনেক কারণের জন্য স্বামীর সাথে উঠে পড়ে লাগে, ঝগড়া অশান্তি হয়, কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয়। তার অনেক দিকগুলো দেখতে হয়, সবসময় তার উপর সব কিছু চাপিয়ে দিলেও হয় না। আর অশান্তি করে নিয়ে বাপের বাড়িতে চলে যাবো, সংসার করবো না, ডিভোর্স দিয়ে দেবো, হ্যান ত্যান অনেক কিছুই অনেক কিছু বলে। আমি অন্য জায়গায় থাকলে ভালো থাকতাম, থাকতাম, এটা কখনো গ্যারান্টি দিয়ে বলা যায় না। আমার তো মনে হয় সবথেকে বিবাহিত মেয়েদের সবথেকে নিরাপদ বা শান্তির নীড় হয়তো স্বামীর বুক আর প্লাস স্বামীর কাছে থাকাটা। এর থেকে মনে হয় শান্তির জায়গা আর নির্দিষ্ট একটা পার্মানেন্ট জায়গা আর কোথাও হয় না। নিজের মা বাবাও নয়, নিজের মা বাবা অবশ্যই বড় করে লালন পালন করে করে, কিন্তু বিয়ের পরে নিজের মা বাবাও যেন কখন যেন পর হয়ে যায়। কারণ সেখানে দিনের পর দিন না থাকতে থাকতে, শ্বশুরবাড়িতে থাকতে থাকতে কোথাও একটা দূরত্ব সৃষ্টি হয়। তাই বলে মা বাবা কি তার ছেলে মেয়ের জন্য ভাবে না? অবশ্যই ভাবে, অবশ্যই ভালোবাসবে। তবুও যেন হয়তো বিয়ের পরে মেয়েদের কাছে সবথেকে নিরাপদ আশ্রয় তার স্বামী। কারণ কথাটা এই কারণেই বললাম, কোনো মেয়ে জোর গলায় বলতে পারে না যে স্বামী সংসার ছেড়ে দিয়ে বাপের বাড়িতে দিনের পর দিন থাকলে সেখানে সে খুব শান্তিতে আছে বা ভালো আছে। এটা সম্ভব নয়। তার কারণ আশেপাশের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোকজন থেকে ভালো থাকতে থাকতে কোনো না কোনো সময় বলবে, তুমি এত ভালো ব্যবহার, তুমি এত ভালো, তুমি এত কিছু, তাহলে মানিয়ে নিয়ে সংসারটা কেন করছো না? তুমি এত হ্যান এত ত্যান, তাহলে তুমি কেন করছো না? মানে প্রতি কথাতেই খোঁটা দিয়ে কথা বলবে। তারপরে বিশেষ করে ছেলে মেয়ে হয়ে গেলে, তার ছেলে মেয়ে সহকারে নিয়ে গিয়ে থাকলে তার পড়াশোনা, খাওয়া খরচা থেকে শুরু করে পোশাক আশাক, নিজেরা পোশাক আশাক, কখনো সেটা নিরাপদ জায়গা তখন আর থাকে না। বিয়ের আগের জায়গা একরকম, বিয়ের পরের এক জায়গা আরেক রকম। কারণ একটা কথাই বলি, একটা মেয়ে যখন বিয়ে না হয় তার বাড়িতে তার একটা নির্দিষ্ট ঘর থাকে, সেই ঘরটা সে নিজের মনের মতো করে গুছিয়ে সাজিয়ে রাখে। সে তার যদি একটা ভাই বা দাদা থাকে, পরবর্তী দেখা যায় বিয়ে হয়ে যাওয়ার পর সেই ঘরটা কিন্তু আর তার থাকে না। ঘরটা হয় কখনো মা বাবারও হয়ে যেতে পারে, কিংবা দাদা বা ভাইয়ের কারোর হয়ে যেতে পারে। তখন কিন্তু তার নির্দিষ্ট সেই ঘরটা থাকে না। হ্যাঁ, সে গিয়ে যখন যায় তাকে একটা জায়গা তাকে থাকতে দেওয়া হয় অতিথির মতো, কিন্তু সেই পার্মানেন্ট যে সেই স্পেশাল ঘর, নিজের সাজানো গোছানো ঘরটাও সে কিন্তু আর পায় না। কেন পায় না? তার কারণ সে না থাকাকালীন সেই জায়গাটা অন্যজনার হয়ে গেছে। ঠিক তেমন তুমি বাপের বাড়িতে 10 দিন 15 দিনের জন্য বেড়াতে যাও, হ্যাঁ, কারোর দূরত্ব থাকলে, আমিই যেমন আমার লাইফে আমি 3 মাস 4 মাস 5 মাসও বাপের বাড়িতে থেকে আসি। কিন্তু থাকাটা বাবা মা যেমন তেমন, পাড়া প্রতিবেশী থেকে শুরু সবার মনেই একটা কৌতূহল জাগে, হয়তো স্বামী সংসার ছেড়ে দিয়েছে, কিংবা শাশুড়ি স্বামীর সাথে সংসার করতে পারছে না, হয়তো ডিভোর্স হয়ে যাবে, সংসার করবে না, তাই জন্য এতদিন এখানে পড়ে আছে। বহু মানুষের বহু রকম কৌতূহল, বহু রকমের প্রশ্ন করবে বাবা মাকে থেকে শুরু করে তোমাকে, ঠিক আছে? আর একটা জায়গায় থাকতে গেলে বাবা মাই বলো শ্বশুরবাড়ির লোকজনই বলো, হাতা খুন্তি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি বাঁধবেই। আর বিশেষ করে বিয়ের পরে মেয়েদেরকে বাবা মা যদি ভালো কথাও বলে না, সেটা খুব গায়ে লাগে। মনে হয় যেন আমি মনে হয় গায়ের জোর করে এখানে রয়েছি, থাকাটা ঠিক হবে না, ওর থেকে বাড়ি চলে যায়, লাথি খায় ঝাঁটা খায়, তা ওটা নিজের ঘর। এটা মেয়েদের বিয়ের পরে হয়ে যায়। তার মানে সেই মেয়েটা যে তার বাবা মাকে ভালোবাসে না বা বাবা মাই তাকে ভালোবাসে না, তা কিন্তু নয়। এই জন্যই তো বলছি, মেয়েদের নিরাপদ আশ্রয় তার স্বামী।
আর তোমার ছেলে মেয়ে স্বামীর ক্ষেত্রে, স্বামী বিয়ের পরে নতুন নতুন যে ভালোবাসা বা যে মিষ্টি সুমধুর সম্পর্কটা থাকে, সেটা বছরের সাথে সাথে মাসের যত বছর বাড়বে, মাস বাড়বে, তখন সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার কারণ একটাই, কারণ সংসারের আস্তে আস্তে ভারটা বাড়তে থাকে। কারণ আমি প্রথমে একা এসেছি, তারপরে সন্তান হলো, সন্তানের পড়াশোনা, খাওয়া খরচা, আমার একটা খরচা, তার নিজস্ব একটা খরচা, ফ্যামিলিকে দেওয়া একটা, সব মিলেমিশে তখন অনেক তার মাথার ওপর চাপ পড়ে। তখন আস্তে আস্তে সে সময় দিতে পারে না, আর সব কিছুতেই খিটখিট আচরণ করতে থাকে, চাপ বেড়ে যায়। এবং তখন আমাদের মনে হয় আমাদের স্বামী হয়তো আমাদেরকে ভালোবাসে না, কিংবা অন্য কারোর প্রতি তার সম্পর্ক আছে। হ্যাঁ, তাই বলে কিন্তু সব পুরুষ মানুষই তাই নয়। কিছু পুরুষ মানুষ আছে যে তার বাইরে নেশা আছে, ঘরকে সুখ দিতে পারে না, বাইরে গিয়ে মজা করে, সেটা আছে। তাই বলে সব পুরুষ মানুষ নয়। এক দলে সবাইকে গুলিয়ে ফেললে হবে না, এক দলে সব মেয়েদেরকে বললেও কথাটা হবে না। আমি যদি কথাগুলো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, তার কারণ আমি ভুল বলতেই পারি, কিন্তু আমার মনে যেগুলো হয়েছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় বিয়ের পরে বাবা মার বাড়িতে ঘুরতে যাও, বেড়াতে যাও, থাকো কয়েক মাস, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু পার্মানেন্ট চলে যাবো স্বামীকে ছেড়ে, ওখানেই থাকবো, ওরাই আমাকে দেখবে, আমার ছেলে মেয়েকে মানুষ করবে, এই চিন্তা ভাবনা কখনো করো না। দেখবে স্বামী বকবে, লাথি মারবে, ঝাঁটার পরেক্ষণে আবার সেই কাছে টেনে নিয়ে ভালোবাসবে, বাবা মাও ভালোবাসবে, কিন্তু বাবা মার বিয়ের পরে মানে একটা বাজে করে কথা বলে বা একটু চোখ গরম করে কথা বললেও সেটা যেন ভালো লাগে না শুনতে, খুব কষ্ট হয়, বেদনাদায়ক হয়, আর মনে হয় যেন আমি যেন বোঝা হয়ে গেছে, তাই জন্য আমাকে সবসময় বলছে। আর স্বামী বললে সেটা গায়ে লাগে না, কারণ স্বামী শুনেছি আমি, আমার কাছে শুনে না, আমার মনে হয় স্বামী শুধু স্বামীই নয়, স্বামী একটা বন্ধু, তাকে সব কথা, মনের কথা খুলে বলা যায়। অনেক কথা বাবা মার সাথে শেয়ার করা যায় না, সেটা নিজের স্বামীর সাথে করা যায়। কথাগুলো যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, ভুল মানুষ মাত্রই হয়, তাই না? বা ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং একটা লাইক, একটা কমেন্ট ভিডিও করার উৎসাহটাকে আরও বাড়িয়ে অনেক দূর নিয়ে যেতে পারে। বাই।